নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা হলো সেই ছবিটার নাম হলো এক টাকার বউ, যেটা 2008 সালে রিলিজ হয়েছিল এবং এই ছবিটা মোটামুটি বক্স অফিসে সফল বলা যায়। ছবিটা বক্স অফিস থেকে কিন্তু ভালোই কালেকশন করেছিল। ছবিটা লিড চরিত্রে আমরা দেখেছিলাম সাকিব খান, শাবনূর, তারপর ধরুন রজ্জাক, তারপরে রয়েছে রুমালা খান, এসব আরও অনেকে ছিল ছবির মধ্যে। তো এই ছবিটা আমার কেমন লেগেছিলো সেই বিষয় নিয়ে হবে আজকে আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সাকিব খানের এক টাকার বউ 2008 সালের সিনেমার পরিচালক ছিল হচ্ছে পি এ কাজল এবং ছবিটার প্রযোজক সংস্থা ছিলেন নিশা তাসমিন শেখ এবং ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন পি এ কাজল। ছবিটার মিউজিকের কাজ করেছিলেন শওকত আলী ইমন। তো ছবিটার গল্পটাই ছোট্ট করে বলি, যেখানে এখানে সাকিব খানের ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে রাজ, এবং তার বাবার ক্যারেক্টারটা প্লে করছে রজ্জাক। এবং সাকিব খান দুজন মেয়ে রয়েছে, একটা হচ্ছে কিরণ বলে একজন নাম, যেটা রুমালা খান প্লে করেছে, এবং আরেকজন হচ্ছে নামটা কাজলের ক্যারেক্টারটা প্লে করেছে অবশ্যই শাবনূর। এবং দেখা যায় যে কাজল এবং রুমালা খান দুজন, কাজল এবং যে বললাম কিরণ, দুজনের সাথেই কিন্তু সাকিব খানের ক্যারেক্টারটার একটা ভালো সম্পর্ক রয়েছে। সে সবসময় দুজনের সাথেই ভালোভাবে সম্পর্ক রাখে। এবার বিষয়টা হচ্ছে কি না, দুজনাই কিন্তু আবার সাকিব খানকে ভালোবাসে, দুজনাই সাকিব খানকে বিয়ে করতে চায়। তার মধ্যে এখানে কিরণ বলে যে ক্যারেক্টারটা, সে সবসময় সাকিব খানের বাড়িতে আসে, সাকিব খানের বাবা মাকে পটিয়ে রাখার চেষ্টা করে যাতে সে সাকিব খানকে ভালোবেসে বিয়ে করতে পারে। এবং সে সাকিব খানের বাবাকেও বাবা বলে ডাকতে শুরু করে এবং সেখানে একটা ভালো রকম সম্পর্কের মতো তৈরি হয়। এবং পাশাপাশি আমরা দেখতে পাই যে সাকিব খান যে অফিসে কাজ করে সেই অফিসে কিন্তু আবার কাজল অর্থাৎ শাবনূর যে ক্যারেক্টারটা সে কিন্তু থাকে এবং সেখানে তাদের মধ্যে রোম্যান্স হয়, গান হয়, সব কিছুর মধ্যে তাদের মধ্যে কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায় এবং পরবর্তী সময় তারা কাউকে না জানিয়ে কিন্তু বিয়েও করে ফেলে। এবং পরবর্তী সময় যখন ওই কাজলের ক্যারেক্টারটা জানতে পারে যে তার মামা তার ছোট বোনের সাথে অর্থাৎ কিরণের সাথে সাকিব খানের বিয়ে ঠিক করেছে, তখন সে এক কাজ করে, সে তখন তার ভালোবাসার কথা নাম জানিয়ে সে বাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে সে একটা অন্য জায়গায় গিয়ে থাকে এবং সেখানে তার একটা বাচ্চা মেয়ে হয় যার নাম হয় দিঘি। এবং পরবর্তী সময় সাকিব খানের ক্যারেক্টারটা হঠাৎ গাড়ি নিয়ে যাওয়ার সময় সে দিঘির সাথে তার একটা দেখা হয়, কথাবার্তা হয়, বারবার সে দিঘির কাছে আসে এবং পরবর্তী সময় শেষ পর্যন্ত সাকিব খান কীভাবে দিঘির পরিচয়টা জানতে পারে, দিঘির পরিচয় জানার পর শেষ পর্যন্ত কী হয় সেটা নিয়েই সিনেমা। দেখুন, প্রথমত হচ্ছে সিনেমাটার এই যে এক টাকার বউ, এখানে বলা হয়েছে যেখানে দেখুন ভালোবাসাটার যে সম্পর্কটা সেটা কিন্তু সাকিব খান এবং শাবনূরের মধ্যে যে ভালোবাসার সম্পর্কটা সেটাকেই স্পেশালি ছবির মধ্যে বেশি ফোকাস করা হয়েছে এবং সেই বিষয়টাকেই কিন্তু এক টাকার বউ হিসেবে কিন্তু তুলনা করা হয়েছে। এবার এখানে পারফরমেন্সের কথা বললে দেখুন, আমার যে পারফরমেন্স প্রত্যেকের ভালো লেগেছে সেটা না, আমার পারফরমেন্স ঠিকঠাক লেগেছে, খুব ভালো লাগেনি কারোরই পারফরমেন্স কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। তবে গানগুলো নিয়ে যদি কথা বলি, গানগুলো কিন্তু বেশ মজাদার। আগেকার এই ধরনের গান, আউলিয়া বাতাসে এরম টাইপের একটা গান আছে দেখবেন, মানে মন ভাঙাইয়া গাইল গো আইলইয়া বাতাসে, এরম টাইপের একটা গান রয়েছে। তো এরকম গানগুলো সত্যি কথা বলে গানগুলো ঠিক একটা মজার টাইপের গান, এখন শুনলে গানগুলো কোনো প্রচণ্ড হাসি পাবে, বাট গানগুলো প্রচণ্ড মজাদার। ছবির প্রচণ্ড পরিমাণে ছবির মধ্যে কমেডি রাখার চেষ্টা হচ্ছে, কমেডিগুলো বেশ ভালোভাবে ওয়ার্ক করে এবং পাশাপাশি কিছু ইমোশনাল পয়েন্টও রয়েছে, বেশ কিছু ভালো ভালো স্ক্রিপ্ট রয়েছে। ছবিটা কিন্তু গল্পটা ঠিকঠাক একটা ছবি। তো তোমাদের কেমন লেগেছে ছবিটা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।